হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো চলুন, আজকে আমি কিছু রান্না আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমি কারো দেখে করিনি বা করি না। এটা পুরোপুরি আমার নিজস্ব একটা মেনু বলতে পারে। হয়তো কেউ বানায়, আলাদা কথা, কিন্তু এটা পুরোপুরি আমি নিজে থেকেই বানাই। বন্ধুরা, এখানে আমি আলু নিয়ে নিয়েছি বেশ ডুমু ডুমু করে কেটে। আর যেহেতু শীতকাল বলে কিছু ভেজিটেবল, ক্যাপসিকাম, গাজর, বিনস, আর আছে মটরশুঁটি, তার সাথে আছে বোনলেস চিকেন। এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে। তো আমি প্রথমে চিকেনটা ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে, তারপরেরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কী বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, মনে করো তোমার কাছে মাংস অনেক কম পরিমাণে আছে, আর তোমার ঘরে না বলে অনেক অতিথি চলে এসছে, বা তোমার কাছে যথেষ্ট পরিমাণে পয়সা নেই বেশি পরিমাণে মাংস কেনার জন্যে। তো সেই সময় কি করবে, তোমার বুদ্ধিটাকে কি করে কাজে লাগাবে, আমি সেইটার জন্যই একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো কম মাংসটাকে আমি কিভাবে কাজে লাগাবো, তো এখন চলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো দেখো, আলুটাকে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। যার যেমন দরকার, যথেষ্ট যেই পরিমাণে দরকার সেই পরিমাণে গোবিন্দভোগ চালটাকে দিয়ে। আর আগেও বলেছি, আবার বলছি, এই গোবিন্দভোগ চাল কিন্তু অনেকটা বেশি পরিমাণে ভাজতে হয়, না ভাজলে কিন্তু পোলাওটা কিন্তু ঠিক করে হবে না। তো চলো, একটু সময় ধরে ভালো করে চালটাকে আমি ভেজে নিই। দেখো, চালটা আবার লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাতে জল, চিনি আর নুন মিশিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেবো। বন্ধুরা, আমার পোলাওটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজিটেবলগুলো দেবো, কারণ প্রথম থেকে যদি দিয়ে দিতাম তাহলে ভেজিটেবলগুলো কিন্তু আমার গলে যেত। তাই আমি অর্ধেক সিদ্ধ করার পর ভেজিটেবলগুলো দিই। দেখো, ভেজিটেবলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরের ব্যাপারটা হচ্ছে যে দেখো, এখানে আমি চিকেনগুলো, যে বোনলেস চিকেনগুলো দেখিয়েছিলাম, সেটা আমি কষা করে রেখেছি। কিন্তু যতটা পোলাও আছে ততটা তো চিকেন নেই। তো এবার চিকেনটা অতটা পোলাওয়ের সাথে এইটুকু চিকেনটা তো খাওয়া যাবে না। তো এইখানে আমি ব্যাপারটাকে এই জিনিসটা করছি, এইভাবে ভালো করে সব পুরো চিকেনটা আমি পোলাওটাতে দিয়ে, আর বাকিটা যে অর্ধেকটা সিদ্ধ বাকি আছে সেটা আমি করে নেব। দেখো বন্ধুরা, আমার পোলাও সুন্দরী তৈরি হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিয়েছি ঘি, ঘরের বানানো ঘি। এই দেখো কত ঝরঝরা হয়েছে। আর তোমাকে আলাদা করে মাংস নিয়ে খাওয়ার দরকার নেই, আলু নিয়ে খাওয়ার দরকার নেই, সব এটার মধ্যেই আছে। চলো, এটাকে একটু সাজিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার পোলাও সুন্দরী কি সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছে। তো কে কে খাবে, ঝটপট চলে এসো। টাটা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।